আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দিনদার মুসলিম ভাইয়েরা, বাংলাদেশে যারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করেন তাদের সকলের উদ্দেশ্য করে আমি একটি কথা বলতে চাই। সেটি হলো, আপনারা যারা বিভিন্ন দলের সাথে জড়িত, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে জড়িত, আমি বিষয়টা আসলে তাদের উদ্দেশ্য করে বলতে চাই। আমাদের দেশে কেউ ইসলামের নামে রাজনীতি করে, দলে দলে বিভক্ত। কেউ ইসলাম বাদ দিয়ে ইসলামের কথা বলে না, এমনি জাতিকে বলে বলে তারা দল করে, দলের দিকে মানুষকে আহ্বান করে, আমার দলে আসো, আসলে এটা হবে সেটা হবে, কল্যাণ হবে, দুনিয়ার উন্নতি হবে, আখিরাতের মুক্তি হবে, অনেক ধরনের কথা তারা বলে। সম্মানিত দিনদার মুসলিম ভাইয়েরা, একটি কথা স্মরণ করে দেখুন, লক্ষ্য করে দেখুন, আজকে যারা ইসলামের নামে দলে দলে বিভক্ত, যারা ইসলামের নামে দল করে, তারা সে আগ থেকেই তারা তাদের রাজনৈতিক অনেকগুলা প্রোগ্রাম মসজিদে করে। দার্সুল কোরআন, সভ্যদেরই, তারপরে এইটা সেইটা, কোরআনের তাফসির নাম দিয়ে তারা মসজিদে তাদের রাজনৈতিক প্রোগ্রামগুলা করে। তারা গণতান্ত্রিক সিস্টেমে রাজনীতি করে, কুফরি সিস্টেমে রাজনীতি করে, কিন্তু সাথে ইসলাম লাগিয়েছে। ইসলাম লাগিয়ে তারা তাদের রাজনৈতিক প্রত্যেকটি প্রোগ্রাম তারা মসজিদে করে। তাদের এই প্রোগ্রামগুলো তারা মসজিদে করে। এখন দেখা গেছে যে যারা নিজেদেরকে ইসলামী দল বলতো না, তারা আসলে কখনো আপনার মসজিদে প্রোগ্রাম করার সাহস করেনি। কিন্তু গত আওয়ামী লীগ সরকারের সময় থেকে তারা মসজিদে তাদের রাজনৈতিক প্রোগ্রামগুলা করার সাহস করেছে। কিন্তু ইসলামের নামে দলে দলে যারা বিভক্ত, তারা মসজিদেই করে, কারণ তারা যেই কাজে করে সেটাই ইসলাম। তারা নারীদেরকে বেপর্দায় চালাইলো ইসলাম, আরো পুরুষের সাথে গাড়িতে একসাথে বসাইলো ইসলাম, তারা অটোতে তার স্ত্রীরে আরেক পুরুষের পাশে বসাই দিল ইসলাম, সিএনজিতে যদি একটা পুরুষের সাথে একটা মহিলা বসে, এটাও ইসলাম। এবং মহিলারা আপনার মাদ্রাসা, স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে যেখানে চাকরি করে, উপর দিয়ে একটা পোশাক পরলেই বস তাদের জন্য জায়েজ হয়ে যায়, এটা ইসলাম হয়ে যায়। তাদের উদ্দেশ্য হলো মহিলাদেরকে রাস্তায় বের করে আনা, কারণ রাস্তায় বের করে আনতে পারলেই তাদের দল, তাদের রাজনীতি গরম হবে। তাই ইসলামের নামে যারা দলে দলে বিভক্ত, তারা যাই করে এটাই ইসলাম। কোরআনে কি বলে, হাদিসে কি বলে, এটার চিন্তা ভাবনা তাদের মধ্যে নেই। তারা এই চিন্তা ভাবনা করেও না। তাদের চিন্তা হলো আমরা ক্ষমতায় যেতে হবে। তারা বলে যে রাষ্ট্র ক্ষমতা দখল হলো সব ফরজের বড় ফরজ, কিন্তু ইসলাম বলে সব ফরজের বড় ফরজ হলো ইলমে, দ্বীনি ইলম শিক্ষা করা, আপনি জ্ঞান অর্জন করা, দ্বীনি জ্ঞান অর্জন করা হলো সব ফরজের বড় ফরজ। তারপরে হলো ঈমান আনা, তারপরে হলো সালাত পড়া, এগুলো হলো বড় ফরজ। কিন্তু ইসলামের নামে যারা দলে দলে বিভক্ত, তাদের নিকট হলো সব ফরজের বড় ফরজ হলো রাষ্ট্র ক্ষমতা দখল করা। এটা হলো যারা ইসলামের নামে দলে দলে বিভক্ত তাদের কথা। সম্মানিত আমার মুসলিম ভাইয়েরা, ইসলামের নামে যারা দলে দলে বিভক্ত, তারা মসজিদে প্রোগ্রাম, নিজেদের দলীয় প্রোগ্রাম করার কারণে এখন বিএনপি, আওয়ামী লীগ, অন্য অন্য দলগুলোও মসজিদে তারা ব্যানার টাঙ্গিয়ে, নেতা নেত্রীদের ব্যানার টাঙ্গিয়ে তারা তাদের রাজনৈতিক প্রোগ্রামগুলা করে। এখন আওয়ামী লীগ, বিএনপি বা অন্যান্য দল যখন রাজনৈতিক ব্যানার টানিয়ে, ফটোওয়ালা ব্যানার টানিয়ে মসজিদে রাজনৈতিক প্রোগ্রাম করে, তখন ইসলামিক দলের লোকেরা বলে হাই হাই, মসজিদ অপবিত্র করিয়া ফেলাইছে। কিন্তু তারা যে করে
তখন মসজিদ আর অপবিত্র হয় না, তখন আর মসজিদ অপবিত্র হয় না। মসজিদ কখনো অপবিত্র হবে যখন অন্য অন্য দল, যারা নিজেদেরকে ইসলামী দল মনে করে না, ভাবে না, তারা যদি প্রোগ্রাম করে তাহলে মসজিদ অপবিত্র হয়ে যায়। সম্মানিত দেশবাসী, যারা দলের সাথে আছেন, যারা ইসলামী দল করেন, কালকে দেখলাম নোয়াখালীতে মারামারি হয়েছে মসজিদে প্রোগ্রাম করা নিয়ে। বাংলাদেশের বিভিন্ন জায়গাতে এখন মসজিদে রাজনৈতিক প্রোগ্রাম করার কারণে মারামারি হচ্ছে। এই বিষয়টা বাংলাদেশে আরো ভয়াবহ অবস্থা হবে, ভয়াবহ রূপ নেবে। এমনও সময় হতে পারে যে মসজিদে নামাজ পড়তে গেলে পুলিশ মোতায়েন করতে হবে, এমনও হতে পারে। তাই অতএব সাবধানতা অবলম্বন করুন। যারা ইসলামের নামে দল করেন, আপনারা দয়া করে মসজিদে আপনাদের রাজনৈতিক প্রোগ্রামগুলা করা বন্ধ করে দিন। যে কোনো নামে, দারসুল কোরআন বলেন, দারসুল হাদিস বলেন, ওয়াজ বলেন, মাহফিল বলেন, তাফসির মাহফিল বলেন, আপনাদের রাজনৈতিক প্রোগ্রামগুলা মসজিদে দয়া করে বন্ধ করে দিন। কারণ আপনারা ইসলামের নামে করেন, ওরাও তাদের রাজনৈতিক প্রোগ্রাম, তারা ইসলাম বুঝে না, তারা যাইও বস তাদের রাজনৈতিক প্রোগ্রাম করে, কারণ সবে রাজনৈতিক প্রোগ্রাম। তাই আপনারা যারা ইসলামী দল করেন, আপনারা যদি মসজিদে সকল ধরনের রাজনৈতিক প্রোগ্রাম যদি বন্ধ করে দেন, তাহলে হয়তো বা অন্য অন্য দলও তাদের রাজনৈতিক প্রোগ্রাম তারা করবে না, তারা তাদের রাজনৈতিক প্রোগ্রাম করবে না। কি কারণে? তারা তখন জানবে না রাজনৈতিক প্রোগ্রাম মসজিদে করা হারাম, এই প্রোগ্রাম এখানে করা যাবে না। কারণ আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতো মানুষকে আল্লাহর দিকে আহ্বান করতেন, তাহলে সেটা মসজিদে করা যেত। কিন্তু আপনারা রাসূলের তরিকা মতন করেন না, আপনারা আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র মোতাবেক আপনারা রাজনৈতিক দলে দলে বিভক্ত হয়েছেন। তাই এই রাজনৈতিক দলে বিভক্ত হওয়ার মাধ্যমে কখনো কল্যাণ বয়ে আসবে না, মারামারি, হানাহানি, কাটাকাটি ছাড়া। তাই আপনি দেখুন, বাংলাদেশের বিভিন্ন জেলাতে এখন অহরহ মসজিদে প্রোগ্রাম করতে গিয়ে মারামারি হচ্ছে। তাই আমি আহ্বান করব, সম্মানিত দেশের মুসলিম ভাইয়েরা, আপনারা যারা ইসলামের নামে দলে দলে বিভক্ত, আপনারা যদি আপনাদের এই রাজনৈতিক প্রোগ্রাম মসজিদে করা বন্ধ করে দেন, তাহলে আওয়ামী লীগ, বিএনপি সহ অন্য অন্য দল তারা সাহস করবে না মসজিদে রাজনৈতিক প্রোগ্রাম করার জন্য। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। আপনারা যারা ইসলামের নামে কুফরি গণতন্ত্রকে মেনে নিয়ে ইসলামের নামে দলে দলে বিভক্ত হয়েছেন, আপনাদের এটা কখনো ইসলামী দল হতে পারে না। কারণ বাংলাদেশে ইসলামের নামে যত দল আছে, এগুলা কখনো ইসলামী দল হতে পারে না। আমার কথাগুলো হয়তো বা কট্টর হতে পারে, কারণ মুসলিম উম্মাহকে দলে দলে বিভক্ত করতে আল্লাহ নিষেধ করেছেন। মুসলিম উম্মাহ কে দলে দলে বিভক্ত যেন না হয়, এর জন্য আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ বলেছেন জামাতবদ্ধ থাকো, সকল মুসলিম ভাই ভাই হয়ে যাও। কিন্তু আমরা মুসলিমরা ভাই ভাই হতে পারলাম না, দলের কারণে আমরা বিচ্ছিন্ন হয়ে গেলাম। এটা স্পষ্ট হারাম। তাই হারাম কখনো ইসলাম হতে পারে না, হারাম কখনো ইসলামী দল হতে পারে না, কুফরি গণতন্ত্র মেনে কোনো ইসলামী দল হতে পারে না। তাই আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন, কোরআন এবং সুন্নাহর অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।